भारत माता की, भारत माता की, भारत माता की, वंदे वंदे। সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক নাগরিকবৃন্দ, বিকেল 3টে থেকে প্রবল বর্ষণ চলছে। এখনো বৃষ্টি থামার কোনো সুযোগ নেই, কিন্তু যেহেতু আমরা আজকে রাখি পূর্ণিমা, রাখি বন্ধনের দিন, আমাদের রাষ্ট্রবাদ এবং দেশপ্রেমের বন্ধনকে অটুট এবং শক্তিশালী করার জন্য এখানে হাজার হাজার কণ্ঠে, 10,000 কণ্ঠে বন্দে মাতরমের আহ্বান করেছিলাম। অনেক দূর থেকে আমি দেখতে দেখতে আসছি। এই বৃষ্টির মধ্যে কেউ ভিজে, কেউ ছাতায়, কেউ গাছের নিচে, কেউ শেডের নিচে, তারা এই পবিত্র মাটিতে দেশপ্রেম, জাতীয়তাবাদ এবং সঞ্জীবনী মন্ত্র বন্দে মাতরম উচ্চারণের জন্য সমবেত হয়েছেন। যেহেতু হাজার হাজার দেশপ্রেমিক নাগরিক তারা বৃষ্টিতে ভিজছিলেন, তাই আমিও দেশের জাতীয় পতাকাকে যথাযথ সম্মান দিয়ে আমিও আপনাদের সঙ্গে বন্দে মাতরম উচ্চারণে সামিল হলাম। আমি সকলকে রাষ্ট্রবাদী অভিনন্দন জানাই। আমি ধন্যবাদ জানাই সন্ত সমাজের হিরণময় প্রভুকে, পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী ডক্টর স্বপন দাশগুপ্ত, মাননীয় তাপস রায়, ডক্টর কল্যাণ চক্রবর্তী, ইন্দ্রনীল খান, উমেশ রায় সহ আমার সহকর্মীদের, সর্বরী মুখার্জি, পাপিয়া অধিকারী, রূপাদি, দেবাশিস ধর সহ, শঙ্কর সিকদার সহ, সৌরভ সিকদার সহ আমার অসংখ্য সাথী বিধায়কবৃন্দকে, যাদবপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি অধ্যাপক মনোরঞ্জন জোদ্দার, দক্ষিণ কলকাতা জেলা বিজেপির সভাপতি অনুপম ভট্টাচার্য, উত্তর কলকাতা জেলার সভাপতি ভাই তমগ্ন ঘোষ সহ অসংখ্য রাজনৈতিক সহকর্মীদের। যেহেতু জাতীয় পতাকা এবং পবিত্র ধ্বজ নিয়ে আমাদের কর্মসূচি ছিল, অসংখ্য রাষ্ট্রবাদী নাগরিক, ছাত্রছাত্রী, শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী, প্রশাসন, সাংবাদিক বন্ধু, তারা সবাই এখানে সমবেত হয়েছেন এবং আজকে ঋষি বঙ্কিমচন্দ্র সাহিত্য সম্রাটের অপরূপ সৃষ্টি বন্দে মাতরম মন্ত্র বারে বারে উচ্চারিত করেছি আমরা। আজকে এই জায়গায়, আজকে রাখি বন্ধনের দিন, আজকে পশ্চিমবঙ্গ সরকার রাষ্ট্রবাদের বন্ধনকে সুদৃঢ় করার জন্য রাখি বন্ধন উৎসব তথা রাখি পূর্ণিমাকে আমরা এবারে সরকারি অনুষ্ঠানে আমরা স্বীকৃতি দান করে ব্যবস্থা করেছিলাম রাজ্যের প্রায় 4,000 জায়গায়। সফলতার সঙ্গে সেই কর্মসূচি শুরু হয়েছে, প্রায় অধিকাংশ জায়গায় সমাপ্ত হয়েছে, কোথাও কোথাও এখনো চলছে। আমি আজ সকালেই আলিপুরের আম্বেদকর কলোনিতে রাখি বন্ধন উৎসব দিয়ে শুরু করেছিলাম। এখানে বন্দে মাতরম মন্ত্রের মধ্য দিয়ে কর্মসূচি শেষ করলাম। যাদবপুরে আমাদের আজকে সমবেত হওয়ার কারণ বা উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটাই, দীর্ঘদিন ধরে যাদবপুরে 34 বছরে বিদেশি প্রভাব যুক্ত কমিউনিস্টদের যে রাজত্ব ছিল, যাদের বাড়িতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছবি কোনোদিন পাবেন না। যারা একটা সময় নেতাজিকে
তোজোর কুকুর এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে বুর্জুয়া কবি বলেছিল, সেই কমিউনিস্টের 34 বছরের রাজত্বে এখানে উপাচার্য এবং যাদবপুরকে যেটা সেন্টার অফ এক্সিলেন্স, যেখান থেকে উচ্চ মেধা পৃথিবীতে ছড়িয়ে পড়ে, যে বিশ্ববিদ্যালয়ের বর্তমান এবং ভবিষ্যৎ বিরাট উজ্জ্বল, যে বিশ্ববিদ্যালয়কে আমরা ভারত সরকারের সেন্টার অফ এক্সিলেন্স তৈরি করার জন্য 1000 কোটি টাকার স্পেশাল প্যাকেজে যুক্ত করার কথা এবারের অর্থ বাজেটে আমরা বলেছি, তাকে কমিউনিস্টরা কার্যত এই জায়গায় একটা মানসিকতা তৈরি করেছিল, যে মানসিকতায় তারা স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস, দেশপ্রেম, রাষ্ট্রবাদ, ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতি, বাঙালিদের পরম্পরা, আমাদের ঋষি মুনি ইত্যাদিদের যে পরম্পরা, এই পরম্পরা থেকে বিচ্যুতি ঘটিয়েছিল। তার পরবর্তী সময়ে জামাতিরা পশ্চিমবঙ্গ শাসন করেছে 15 বছর। তাদের কাছে উর্দুকে দ্বিতীয় ভাষা হিসেবে স্বীকৃতি দান করাই ছিল এজেন্ডা। তাদের কাছে কখনোই রাষ্ট্রবাদকে স্থাপন করা তাদের কাছে এজেন্ডার মধ্যে ছিল না। আমরা দেখেছি বিগত দিনে ভারত সরকারের রাষ্ট্রমন্ত্রী আক্রান্ত হয়েছেন। আমরা দেখেছি বিগত দিনে মহামহিম রাজ্যপাল, চ্যান্সেলরকে অপমান করা হয়েছে। তার আগেও এ বীজ আজকের নয়, অনেক আগের মাইন্ডসেট। এখানে উপাচার্য গোপাল সেনকেও নকশাল আমলে খুন করা হয়েছিল, আপনারা জানেন। পরবর্তী সময় তৃণমূলের আমলে এখানে র্যাগিং এর নামে রানাঘাটের একটি অত্যন্ত সাধারণ পরিবারের ছাত্র, তাকে খুন করা হয়, এটাও আপনারা জানেন। হইচই হয়েছিল, প্রতিবাদ হয়েছিল। বাইরে ভারতীয় জনতা যুব মোর্চার কর্মসূচিতে আমি এসেছিলাম, যার পথে গাড়ির উপরে লাফিয়ে পড়ল। আমি কাঁচ নামিয়ে জানতে চাইলাম, বলল আমরা মাওবাদী, আমরা মাওবাদী, আপনাকে গো ব্যাক করার জন্য এসেছি। আপনি বিজেপি করেন, আমরা আপনাকে গো ব্যাক বলার জন্য এসেছি, আমরা মাওয়িস্ট। প্রকাশ্যে দাঁড়িয়ে সেই দিন পুলিশ বিরোধী দলনেতাকে আক্রমণ করতে যাওয়ার অপরাধে দুজনকে বাধ্য হয়েছিল থানায় নিয়ে যেতে। আমি রাত্রি 12টায় জেনেছিলাম, তদানীন্তন পুলিশ মন্ত্রী ফোন করে সেই দুজন মাওবাদীকে ছাড়িয়ে দিয়েছিল। 34 বছরের কমিউনিস্টরা তো খোলাখুলি রাষ্ট্রবিরোধী কাজ, সনাতন বিরোধী কাজ, ভারতীয় এবং বাঙালি পরম্পরাকে ধ্বংস করার জন্য প্রকাশ্যে মদত করেছে। তার পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসও এদের সঙ্গে সমঝোতা করে চলত। এরা ডিভিডেন্ড কি দিত? ডিভিডেন্ড একটাই দিত। কি ডিভিডেন্ড? নির্বাচন এলে এরা বলতো নো ভোট টু বিজেপি, নো ভোট টু নরেন্দ্র মোদী। আর তার সুফলটা ঘুরিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী, যিনি দুবার আমার কাছে হেরেছেন, একবার নন্দীগ্রামে আর একবার ভবানীপুরে, তিনি তার ডিভিডেন্ডটা নিতেন। তাই এই শক্তিকে এর ভিতরে বাঁচিয়ে রাখা হয়েছে। আপনারা জানেন এদের মিছিলের স্লোগান কি? দিল্লির যন্তর মন্তরে নিটকে কেন্দ্র করে কোন আন্দোলন হয়েছে, ভারত সরকার সেই আন্দোলনকারীদের দাবি মেনে
তাদের সঙ্গে তারা তার সমঝোতা করেছে দাবি মেনে তাদেরকে গণতান্ত্রিক ব্যবস্থায় তারা সেখান থেকে সরে গেছে। আমরা দিল্লির যন্তর মন্তরে এই স্লোগান দেখিনি, কিন্তু কলকাতাতে যেদিন শিয়ালদা থেকে ডোরিনা ক্রসিং মিছিল হয় তার ঠিক একদিন আগে হঠাৎ সন্ধ্যাবেলা যাদবপুরে 700-800 জনের একটি মিছিল বেরোয়। হোস্টেলে থাকা ছাত্রছাত্রী তাদেরকে থ্রেট কালচারের মধ্যে রাখা হয়, জোর করে বের করে নিয়ে যাওয়া হয়, তাদের ধমক দেওয়া হয়। 90% রাষ্ট্রবাদী পরিবারের ছেলে মেয়েরা এখানে পড়াশোনা করে। তাদের পরিবার ভারতবর্ষের তেরঙ্গা পতাকা, বন্দে মাতরম মন্ত্র, দেশপ্রেম, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে সম্মান করে। তারা মনে করে পশ্চিমবঙ্গে যে সরকার চলছে এটিও একটি রাষ্ট্রবাদী দেশপ্রেমিক সরকার। তারাই আমাদের বলে জোর করে হোস্টেল ফাঁকা করে মিছিলে নিয়ে যায় তথাকথিত চে গুয়েভারা না কি সব নাম আছে, তাদের গেঞ্জি লেখা, তাদেরকে নিয়ে যাওয়া হয় এবং না গেলে বলে রানাঘাটের ওই দরিদ্র পরিবারের ছাত্রটার যা পরিণতি করেছে তোদেরও পরিণতি তাই হবে। সেই মিছিলের স্লোগান কি? নিট নিয়ে স্লোগান নেই, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে স্লোগান নেই, কর্মসংস্থানের কথা নেই, ভারতবর্ষকে সমৃদ্ধ করার কথা নেই। মমতা ব্যানার্জি 26,000 চাকরি চুরি করলেন, তার বিরুদ্ধে শব্দ নেই। পিএসসি এসএসসি রিক্রুটমেন্ট বোর্ডগুলোকে পার্টির ক্যাডারে ভরিয়ে দিলেন, তার বিরুদ্ধে স্লোগান নেই। স্লোগান কি? আজাদি। আজাদি কিসের আজাদি? এই পশ্চিমবঙ্গের মাটি থেকে হাতে গীতা নিয়ে ক্ষুদিরাম বসুরাই তো আজাদি দিয়ে গেছেন। এই পশ্চিমবঙ্গের মাটিতে মাতঙ্গিনী হাজরা এক হাতে তেরঙ্গা এক হাতে শাঁখ তমলুকের বানপুকুরে ব্রিটিশের গুলি খেয়ে আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন। নেতাজি সুভাষচন্দ্র বসু বা পিছিয়ে যদি যান ঋষি অরবিন্দ, রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বিনয় বাদল দীনেশ, মাস্টারদা সূর্য সেন থেকে শুরু করে অসংখ্য বিপ্লবীদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। আপনারা কিসের আজাদি চান? হেরোইন খাওয়ার আজাদি, গাঁজা খাওয়ার আজাদি, ড্রাগ নেওয়ার আজাদি, টুকরে টুকরে গ্যাং, এই বিয়াদব গুলোকে অবন্তিপুরায় যখন 45 জন সিআরপিএফ কে উড়িয়ে দেয় পাকিস্তানি জঙ্গিরা, সেদিন মিছিল করতে দেখা যায় না, শোক প্রকাশ করতে। যেদিন যাদবপুরের বাঁশদ্রোণীর বিটান অধিকারী, বেহালার সমীর গুহ ধর্ম দেখে, পোশাক খুলে দেখে তাদেরকে হিন্দু বলে পাহেলগাঁয়ে খুন করা হয়, সেদিন এদের মিছিল হয় না। আর অপারেশন সিঁদুর হলে মিছিল বের করে, যুদ্ধ নয় শান্তি চাই, অবিলম্বে পাকিস্তানে ভারতীয় হানা বন্ধ করো। এরা কারা? একদম হিসাবের শেষ পর্যায়ে এসে গেছে। নয় এরা থাকবে, নয় আমরা থাকবো, মাঝখানে আর কিছু হবে না।
কাশ্মীর মাঙ্গে আজাদি, কাশ্মীর মাঙ্গে আজাদি। এই বিয়াদবরা শুনে রাখো, অপারেশন সিঁদুরে মাসুদ আজহারের বংশকে নির্বংশ করেছে আমাদের এয়ারফোর্স, আর আমরা পাক অকুপাই কাশ্মীরও দখল করব। কাশ্মীর মাঙ্গে আজাদি। লজ্জা লাগে একটা সংবাদ মাধ্যম এবিভিপির একটা ছেলে আক্রান্ত হলেন, রক্ত পড়ল, এবিভিপির ছেলেরা ছুটে এলেন, স্থানীয় এমএলএও ছুটে এলেন, মার্ক করে করে দেখাচ্ছেন এরা নাকি গুন্ডা। পরের দিন সংবাদপত্রে লিখলেন যাদবপুরে গেরুয়া তাণ্ডব। ওই সংবাদপত্রের মালিককে বলি, গেরুয়া মানে আপনি জানেন? গেরুয়া ছিল স্বামী বিবেকানন্দের গায়ে, গেরুয়া ছিল শ্রী চৈতন্য দেবের গায়ে, গেরুয়া থাকে রামকৃষ্ণ মঠ ও মিশনের হাজার সন্ন্যাসীর দেহে, গেরুয়া থাকে শ্রীলা প্রভুপদ প্রতিষ্ঠিত ইস্কনে, গেরুয়া পড়তেন এই পশ্চিমবঙ্গ যিনি দিয়ে গেছেন স্বামী প্রণবানন্দ মহারাজ। শুভ কাজে গেরুয়া, সব মন্দিরের মাথায় ধ্বজ গেরুয়া। আরে আপনি লিখুন না বারবার শুভেন্দু বাহিনীর তাণ্ডব, সরবরি বাহিনীর তাণ্ডব, বিজেপির তাণ্ডব, বিদ্যার্থী পরিষদের তাণ্ডব, কোনো ভয় নাই, উত্তর দিয়ে দেব। আপনার দয়ে আমরা জিতে এসেছি। আপনারাই লিখেছিলেন না, ভাড়া করা বিশ্লেষকদের দিয়ে বলিয়েছিলেন বিজেপি তো হিন্দুদের পার্টি, 294 আসন, মাত্র 65% হিন্দু বাস করে রাজ্যে, লড়ছে 150-তে, 150 লড়ে 110, 15, 18 পাবে, 144টাতে লড়তেই পারছে না। ওখানে মুসলমানদের হাতে ভোট নিয়ন্ত্রণ হয়, আপনারাই বলেছিলেন। আর আপনাদের চোখের সামনেই 2,92,00,000 ভোট, 46% ভোট, আর 208টা আসনে জিতেছে বিজেপি, এবং দ্বিতীয়বারের জন্য মমতা ব্যানার্জি হেরেছে। আমি সংবাদ মাধ্যমকে হুমকি দিচ্ছি না, আমি ওই পার্টিকুলার কাগজকে বলছি ক্ষমা আপনাকে চাইতে হবে, গেরুয়া তাণ্ডব আপনাকে প্রত্যাহার করতে হবে, কোনো কম্প্রোমাইজ নেই, নইলে গেরুয়া বসন পরে হাজার হাজার সাধু প্রস্তুত হচ্ছেন। শুধু আমার সম্মতি চায়। আমার তো দুটো ভূমিকা আছে, এক রাষ্ট্রবাদী ভূমিকা আর একটা প্রশাসনের হেড। তাই আমি বলেছি অপেক্ষা করুন। আমি বলেছি কুকুর মানুষের পায়ে কামড়ায়, মানুষ কখনো কুকুরের পায়ে কামড়ায় না। গেরুয়া তাণ্ডব প্রত্যাহার করতে হবে। গেরুয়া শব্দটাকে এইভাবে কালিমা লিপ্ত করতে দেব না। আর অপেক্ষা করুন। অনেকেই ভাববেন আপনি তো বিরোধী দলনেতার মতো বক্তব্য রাখছেন, সরকার তো আপনার মানে বিজেপির, আপনি হেড, আপনি এদের পারছেন না জব্দ করতে? হ্যাঁ, আমি অসুখও জানি, ওষুধও জানি।
और मेरा विद्यार्थी परिषद का पूरा जो लड़का लोग पूरा देश में, उसके लिए मैं दो शब्द बता रहा हूं हिंदी में। जेएनयू दिल्ली, हैदराबाद ओस्मानिया, सबको आप लोग सुधार दिया है विद्यार्थी परिषद। अभी तो जादवपुर बाकी है, ये भी हो जाएगा। राष्ट्रवादी जागरण हो गया है, ये रुकने वाला कोई नहीं है, ये आंधी है। तो साहस 8 হোস্টেলে দেওয়ালে রেড স্যালুট কিষাণজি। হুইজ কিষাণজি? যিনি ভারতবর্ষের সংবিধানকে জ্বালান, ভোটের সময় ভোট বয়কট করতে বলতেন, যিনি গোমতী থেকে গোদাবরী আলাদা রাষ্ট্র তৈরি করার কথা বলতেন, সেই কিষাণজিকে রেড স্যালুট দেবেন আর আমরা সরকারে থাকবো? ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ওই জায়গায় আগে লিখুন ফ্রি ফ্রি পাক অকুপাই কাশ্মীর, ওই জায়গায় লিখুন। লিখুন পিওকে কে ফেরত দিতে হবে। পিওকে আমাদের আত্মবলিদান দিয়েছেন শ্যামাপ্রসাদ মুখার্জি। হায়ার এডুকেশন ডিপার্টমেন্টও দেখছে, আমিও দেখছি। জুটার নেতা বাবুরা কতক্ষণ এদের বাঁচায় আমিও দেখব। এক স্টুডেন্ট হওয়ার পরে কি করে হোস্টেলে থাকেন এটাও আমি দেখব। ড্রোন ওড়াবো, ফেন্সিডিল, গাঁজা, হেরোইন কোথায় কোথায় কে নিয়ে যাচ্ছে আর কোথায় কোথায় বসে পাতা পুড়িয়ে টানছেন আমি বের করব। আমি ওই পুলিশ মন্ত্রী। আমি জঞ্জাল সাফাই করতে জানি। আমি নন্দীগ্রাম থেকে কমিউনিস্ট সাফাই করেছি। আমি জঙ্গলমহলে কিষাণজিদের খাতা বন্ধ করেছি। আমি সেই লোক। আর এই 3.5 মাসে কখনো গোমাতাকে রক্ষা করেছি, কখনো মহরমের শোভাযাত্রায় তরোয়াল নিয়ে খোলা ঘোরানো বন্ধ করেছি, আর কখনো প্যালেস্টাইনের পতাকা নিয়ে ধর্মীয় শোভাযাত্রায় যাওয়া কোথাও করতে পারেনি। দুটো পতাকা নিয়ে বেরিয়েছিল ইসলামপুরে, পতাকাও বাজেয়াপ্ত, আর যারা ক্যারি করেছিল তারাও শ্রীঘরে। এ সরকার শক্তিশালী সরকার, রাষ্ট্রবাদ দেশপ্রেমের জনজাগরণ ঘটিয়ে যাদবপুর, টালিগঞ্জ, সোনারপুর আপনারাই পরিষ্কার করে দিয়েছেন। অনেকে বলতো যাদবপুর নাকি লেলিন নগর, সব জায়গায় হেরে যাবে, এখানে নাকি বিজেপি কোনোদিনই জিততে পারবে না, কমিউনিস্টরা জিতবে। এখন যাদবপুরে যারা ধর্ম রক্ষার জন্য উদ্বাস্তু হয়ে এসেছিলেন তারাও এবারে বন সরবরীকে জিতিয়ে পাঠিয়েছে আমাদের কাছে। ভালো থাকবেন আপনারা। সরকার ভাবছে, আপনারা ভাবুন। হবে লড়াই, দেশ বিরোধী শক্তির বিরুদ্ধে লড়াই হবে।
আর ওই সংবাদ মাধ্যমকে ভদ্রভাবে বলি, আপনারা ক্ষমা স্বীকার করুন। মানুষ মাত্রেই ভুল হয়, প্রতিষ্ঠান মাত্রেই ভুল করতে পারে। এ কথা লিখবেন না, অনেকের হৃদয়ে লেগেছে। আমরা অনেক কিছুর সঙ্গে সমঝোতা করতে পারি, আমরা ত্যাগের প্রতীক, শৌর্যের প্রতীক গেরুয়ার সঙ্গে সমঝোতা করতে পারবো না। সবাই ভালো থাকবেন। ভারত মাতা কে, ভারত মাতা কে, ভারত মাতা কে। বন্দে 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 বন্দে। ধন্যবাদ মাননীয় পশ্চিমবঙ্গ সরকার শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে তার মূল্যবান বক্তব্যের জন্য। আজকের এই মঞ্চের সমারোহ দ্রাবিড় উৎকল গঙ্গা বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উচ্চল জলধি তরঙ্গা তব শুভ নামে জাগে তব শুভ আশিষ মাগে गाहे तव जय गाथा जनगण मंगलदायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे भारत माता की